মানে আছে না যে ওভাবে তো আগে কাজ হয়নি, তো এটা কি কোনো কি মানে কোনো ফেক কোনো কিছু কিনা। তো তখন যখন ফোন দিচ্ছিল আবার টেক্সট করছিল, তো বললো যে না আমরা মানে আমরা এইভাবে আসলে প্ল্যান করছি, দেন দ্য জার্নি হ্যাজ স্টার্টেড। মানে এরকম না যে এরকম গল্প কেন আমাদের, এটা কেন তাহলে ওকে হুগলির যেটা হয় যে মানে তখনও কমার্শিয়াল লাইক হিসেবে কাজ করছে, তো আমার গল্পটা একদমই অন্যভাবে বলতে চেয়েছি। সেই জন্য তার সঙ্গে আমার যেটা কথা হয়, আমি তাকে আসলে একটা প্র্যাকটিসের মধ্যে দিয়ে নিয়ে যাওয়ার ট্রাই করেছিলাম আমার গল্পের প্রয়োজনে। সে ডেফিনেটলি আগে থেকেই অভিনয় করছে, ভালো করছে, আমি তাকে সব কিছু কিন্তু আমার যেটা প্রয়োজন ছিল, আমার আসলে নায়িকার বাইরে একজন অভিনেত্রী দরকার ছিল, যেটা একদমই র। সো সেই জন্য তাকে আমি একটা বড় লম্বা লিস্টের সিনেমা দিই, এই সিনেমাগুলো দেখতে হবে। এবং সেই সিনেমাগুলো দেখার পরে তার কাজ ছিল যে আমার সঙ্গে সেই সিনেমা নিয়ে প্রত্যেকটি সিনেমা দেখা শেষে আমার সঙ্গে কনভারসেশন, এবং একটা বড় লম্বা লিস্টের বই দেওয়া হয় তাকে। সেই বইগুলো পড়ে এক একটা বই পড়া শেষে আমার সঙ্গে তার কনভারসেশন করে, তো সেই বইটা পড়ে তার ফিলিংস বা তার বোঝাটাই। তো এইরকম আমাদের প্রায় আসলে 1 বছরের একটা জার্নি। এবং ধীরে ধীরে যখন প্রথম দিকে সে সিনেমা দেখতো তার ভাবনাটা এমন ছিল, তারপরে যখন সময় যেতে থাকে ধীরে ধীরে ক্রমশ সে আরো ছোট থেকে আরো ছোট জিনিসগুলো নিয়ে আমার সঙ্গে কথা বলতে শুরু করে। সো যার কারণে ওই যে তার চেষ্টা, বা নর্মালি যেটা হয় যে আমাদের দেশে আসলে কোনো অ্যাক্ট্রেসের জন্য এত লম্বা সময় একটা গল্পের পিছনে ইনভেস্ট করা ঠিক হয়, বিকজ তারা প্রচুর ব্যস্ত থাকে, অনেকগুলো কাজ করতে থাকে। কিন্তু সে তার জায়গা থেকে আসলে এই প্রজেক্টের প্রতি পুরোপুরি অনেস্ট ছিল এবং ডেডিকেটেড ছিলেন বলেই হয়তো আমার সঙ্গে আসলে এত লম্বা সময় জার্নিটা করতে চেয়েছে। আদারওয়াইজ আসলে একটা সিনেমা দেখতে হবে তার 2 থেকে 2.5 ঘন্টা, তারপরে আবার আমার সঙ্গে অলমোস্ট আধা ঘন্টা 40 মিনিট 1 ঘন্টা কনভারসেশন করতে ওই সিনেমাতে। তো আমি আসলে তাকে থ্যাংক ইউ বলতে চাই যে আমার সঙ্গে এই জার্নিটা করার জন্য এত লম্বা সময় ধরে। এবং শরীফুল রাজের ক্ষেত্রে যেটা হয়েছে, আমি যখন তাকে গল্প অ্যাপ্রোচ করি, প্রথম যেদিন তাকে আসলে ফোন করি সে তখন আসলে হসপিটালে ছিল একটা পেশেন্ট। সো তখন তাকে আমি ফোন করে কথা বলার পরে তাকে গল্পটা হোয়াটসঅ্যাপ মানে সিনাপসিসটা হোয়াটসঅ্যাপ করি। সো তখন সেইখানে থাকা অবস্থায় সে তার প্রায় আধা ঘন্টা পরে আমাকে গেট ব্যাক করে আমাকে বললো যে ভাই নর্মালি আমার যেটা হয় যে পড়তে গেলে আমার আসলে কিছুক্ষণ পরে ভালো লাগে না, সো আমি আবার পরে একটু পড়ি, একবারে পুরোটা করতে পারি না। তো এই গল্পটা আমি একবার শুরু করার পরে আমার আসলে চেষ্টা করে থামতে ইচ্ছা করে, এবং আই লাভড ইট, সো আই উড লাভ টু পার্ট অফ দিস ফিল্ম। এই হচ্ছে আমার প্রথম দিনের রাজের সঙ্গে কনভারসেশন। সো এরপরে জার্নি যেটা হয় যে রাজের আসলে চ্যালেঞ্জ ছিল তার ফিজিক্যাল ট্রান্সফরমেশন, বিকজ আমার এই গল্পের প্রয়োজনে তাকে ওয়েট কমাতে হবে, প্রথমে ওয়েট বাড়াতে হবে। সো সেই তখন থেকে আসলে রাজ আসলে ওই জার্নিটা শুরু করে, তার ওয়েট গেইন করা হয়, আমরা একটা পার্ট শুট করি, তারপরে আবার আমরা যে সময়টা আসলে গ্যাপ নিই সেই গ্যাপের মধ্যে তাকে আসলে ওয়েট আবার কমাতে হয়। সো এই যে ফিজিক্যাল ট্রান্সফরমেশনের জার্নি, সেটা রাজবোধ হয়ে আসলে যতটুকু এনজয় করেছে তার চেয়ে বেশি কষ্ট পেয়েছে, বিকজ ওয়েট গেইন করা আবার সেটা লুজ করার ক্ষেত্রে আসলে একটা টাফ জার্নি হয়ে থাকে। এবং যেটা হয়েছে যে আসলে রাজ অনেকখানি বেশি ডেডিকেটেড ছিল আমার এই ক্যারেক্টার। এমনিতেই রাজ মানে অলসোই ডেডিকেটেড অভিনেতা, এটা সবাই জানে। রাজ কত ভালো অভিনেতা এবং কতখানি ডেডিকেটেড সেটা সবাই জানে। তো রাজ আমার এই চরিত্রের জন্য যেটা করেছেন, যখন চরিত্রটা তাকে আসলে পোট্রে করতে হবে বলে আসলে ডিসাইডেড সে, তখন সে তার বাসায় রাত্রেবেলাও যখন ওই কাজ শেষে বাসায় ফিরে এসে খাবার খেতেন, টেবিল চেয়ারে বসে খাবার না খেয়ে সে ফ্লোরে খাবার খেতেন। বাসায় তখন ট্রাউজার না পরে সে লুঙ্গি পরতে অভ্যাস করতে থাকে। যখন শুটিংয়ে এসে সিঙ্গেল টাইমের জন্য সে চেয়ারে বসতেন না, ফ্লোরে বসতেন। রাস্তার ধারে শুট করছি, রাস্তার ধারে আইল্যান্ডের উপরে বসে আছেন। আমাদের গল্পের প্রয়োজনে হুইল চেয়ার একটা বড় প্রপস ছিল। সো এই মেজর প্রপসটা আসলে সে কখনো অন্য কাউকে টাচ করতে দিত না, সবসময় সে এটা ক্যারেক্টার। সো এই যে অদ্ভুত জার্নি, ক্যারেক্টারের মধ্যে ঢুকে যাওয়া এবং গল্পের জন্য এত ডেডিকেশন, সকাল থেকে আসলে সারাদিন না খেয়ে কাজ করতে হয়েছে, রাস্তাঘাট নদী কোনো কিছু চিন্তা না করে আসলে পুরো জার্নিটা করেছে। সো থ্যাংক ইউ শরীফুল রাজ। এরপরে এসে কথা বলবো জীবন দিয়ে এরকম মানে বড় লোকেশনে শুট করাটা একজন তারকার জন্য অনেক ডিফিকাল্ট। সেখানে শরীফুল রাজ আপনি একসাথে কাজ করেছেন, সেই অভিজ্ঞতা একটু জানতে চাই। অবশ্যই আমরা যাবো। এই কে ওকে, সো তখন তো আসলে বুবলির সঙ্গে কন্ট্যাক্ট মানে রাজের সঙ্গে কন্ট্যাক্ট